আমরা স্পষ্ট করে বলতে চাই, 24-এ আমরা একটা স্বৈরাচারের পতন ঘটিয়েছি, রাজাকারের আস্ফালন দেখার জন্য নয়। যেই 30 লক্ষ মানুষের রক্তের উপর দাঁড়িয়ে আজ বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, কেউ যদি ফ্রান্সে বসে আমেরিকায় বসে বলতে চায় যে বাংলাদেশের শহীদ সংখ্যা 2000, তার মোকাবেলা যেমন রাজপথে হবে, তার মোকাবেলা বুদ্ধিবৃত্তিক ভাবে হবে, তার মোকাবেলা সামাজিক ভাবে হবে। বন্ধুগণ, আমরা দেখতে পেয়েছি যে যখন কিনা জুলাইয়ের আগে যে সরকার ছিল, যে স্বৈরাচারী সরকার ছিল, সেই স্বৈরাচারী সরকার জাতীয় স্বার্থকে ব্যাহত করে বারবার ভারতের সাথে নানান রকম অসম চুক্তি করেছে। সেই সব অসম চুক্তির বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি, সেই সব অসম চুক্তির বিরুদ্ধে কথা বলে আমরা রাস্তায় মার খেয়েছি। নরেন্দ্র মোদীর আগমনের সময় যখন ছাত্রলীগ গোটা ক্যাম্পাস দখল করে রেখেছিল, তখন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে স্লোগান দিয়ে আমরা রক্তাক্ত হয়েছি। আর তখন যারা ছাত্রলীগের ফরমেশনের ভিতরে বসে বসে রাজনীতি করত, তারা আজকে জুলাইয়ের পর বের হয়ে এসে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আমাদেরকে বলার চেষ্টা করছেন আমরা ভারতের দালাল। এই যে মোনাফেক, এই মোনাফেকদের বিচার বাংলার মাটিতে হবে নিশ্চয়ই। একটা কথা স্পষ্ট করে বলা দরকার, জুলাইয়ের অভ্যুত্থানের পর যে সরকার আসলো, সেই সরকার প্রথমে অনেক বড় বড় কথা বললো। তারা বললো আমরা আর পদোন্নত থাকার যে বৈদেশিক নীতি, সেই বৈদেশিক নীতি চাই না। আমরা এমন নীতি চাই যেখানে অন্যান্য রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক হবে সমমর্যাদাপূর্ণ। কিন্তু বাস্তবে আমরা কি দেখতে পেলাম? বাস্তবে আমরা দেখতে পেলাম যে ভারতের সঙ্গে যে সকল অসম চুক্তি হয়েছিল, সেই অসম চুক্তিগুলির একটিও দূর হলো না। আদানির থেকে আরো বেশি বেশি করে বিদ্যুৎ আনার ব্যবস্থা করা হচ্ছে। আমরা দেখতে পেয়েছি রামপাল বিদ্যুৎ চুক্তির মতো রয়েছে। আমরা দেখতে পেয়েছি ভারতের কাছে ঠিক একইভাবে আম পাঠিয়ে, ইলিশ মাছ পাঠিয়ে যে কূটনীতি, সেই কূটনীতি জারি রাখা হয়েছে। শহীদ রাজুর সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, 71-এর সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।